আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের পরীক্ষা আগামী ৩০ তারিখ শুরু হবে। তোমাদের অনেকের চাওয়া ছিল তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য। তো আমরা আজকের এই ভিডিওতে অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে তোমরা যে মান বন্টন কি হতে পারে প্রশ্নে আমি এখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়েছি। এখান থেকেও হুবহু কমন আসতে পারে। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবে। আশা করছি উপকৃত হবে। এখান থেকে অনেকগুলো প্রশ্ন হুবহু কমন পেতে পারো। তো চলো শুরু করছি। প্রথমে তোমাদের এখানে খেয়াল করে দেখবে যে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট কিন্তু পরীক্ষা। পঞ্চম শ্রেণী যখন পিএসসি পরীক্ষা হয়েছিল তখনও 2 ঘন্টা 30 মিনিট ছিল। সুতরাং এই 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাকে সম্পূর্ণ আনসার করতে হবে। আজকে আমরা আরবি প্রথম পত্র নিয়ে কথা বলবো। তো আরবি প্রথম পত্রের এখানে প্রথমে তোমাকে প্রথম যে প্রশ্নটা থাকবে সেখানে শব্দার্থ তোমাকে লিখতে হবে। সেখানে 13টা অথবা 14টা শব্দ দেয়া থাকবে। সেখান থেকে তোমাকে 10টার আনসার করতে হবে, যেটার জন্য তুমি 10 মার্ক পাবে। যেমন এখানে দেয়া আছে বাতাদিসুন। বাতাদিসুন মানে হচ্ছে আলু, ইয়াজরি মানে হচ্ছে প্রবাহিত, ফাতাতুন মানে হচ্ছে যুবতী, রাসূলুন মানে হচ্ছে বার্তাবাহক, সংবাদদাতা, বাহাসা মানে হচ্ছে খোঁজ করা, তালাশ করা, খদরাউন শব্দের অর্থ হচ্ছে সবুজ, ইকামাতুন মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, আল কাউনু মানে হচ্ছে বিশ্বজগৎ, ইয়াতাকাওয়ানু মানে হচ্ছে গঠিত, জাদ্দি মানে হচ্ছে আমার দাদা, খুজ মানে গ্রহণ করো, সওবানুন মানে হচ্ছে অজগর, বাকলুন মানে হচ্ছে তরকারি বা সবজি, ও সারুন মানে হচ্ছে জুস। তাহলে এই শব্দগুলো এবং তোমাদের বইতে প্রত্যেকটা চ্যাপ্টারের যে শব্দার্থগুলো দেয়া আছে সেই শব্দার্থগুলো ভালো করে পড়বে। এরপরে দ্বিতীয় যে বিষয়টি দেওয়া আছে, বাংলায় অনুবাদ করো যে কোনো একটি। অর্থাৎ তোমাদের এখানে আমি যে এটা দেখেছি গদ্য থেকে অনুবাদগুলো আসে। তোমাদের যে গদ্যগুলো আছে, যেমন প্রথমে আছে সালমা ফাতাতুন সগীরাতুন, কম্পিউটারের একটা আছে। এরপরে হচ্ছে তোমাদের বনি ইসরাইলের ব্যক্তিদের পরীক্ষা করার বিষয়ে একটা গদ্য আছে। এই গদ্যগুলো থেকে তোমার অনুবাদগুলো আসে। সুতরাং গদ্যগুলো ভালো করে পড়তে হবে। এখানে কবিতা এবং হেওয়ার্ড থেকে অনুবাদ আসতে আমি দেখিনি। এই অনুবাদের জন্য 2টা অনুবাদ অংশ দেয়া থাকবে, যে কোনো একটা তোমাকে আনসার করতে হবে। তো এখানে দেয়া বা'দা ইদাতি আইয়ামিন লাহাজাত সালমা আন্না হুনাকা ফুরুআন খাদরা তাখরুজু মিনহা। কিছুদিন পর, অর্থাৎ ওই যে সালমার ফাতাতুন সগীরাতুন যে প্রথম গল্পটা আছে সেখান থেকে নেওয়া হয়েছে, যে কিছুদিন পর সালমা লক্ষ্য করলো যে ওখান থেকে যেই চারাগুলো লাগানো হয়েছে সেখান থেকে কি হয়েছে, ফুরওয়ান খাদরা সবুজ শাখা পোশাখা বের হতে, তাখরুজু মিনহা বের হতে শুরু করলো। ক্বালাত লাহা উম্মুহা ফামান আফরাজা তিলকাল ফুরুআল খাদরা মিনহা। ক্বালাত লাহা, তখন সালমাকে তার মা বলল, ফামান আখরাজা কে বের করলো, তিলকাল ফুরুয়া এই সবুজ শাখা প্রশাখাগুলো, মিনহা এইখান থেকে, যে বীজ থেকে, ওয়ামানিল্লাযী খালাকা তিলকাল ফুরুয়া, আর তিনি কোন সত্তা যিনি সৃষ্টি করেছেন এই শাখা প্রশাখাগুলোকে। লাম আখরুজ হাযিহি আনা ওয়ালা আনতা, লাম আখরুজ বের করিনি, হাযিহি এই শাখা প্রশাখাকে, আনা আমি, ওয়ালা আনতা আর তুমিও না। অর্থাৎ তুমিও এগুলো বের করোনি, আমিও বের করিনি, কিন্তু তাহলে কে বের করলো? বালিল্লাহু তাআলা আখরাজাহা, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে বের করেছেন। এরপরে আরেকটা দেওয়া আছে ওই যে কম্পিউটারের যে একটা নস ছিল সেখান থেকে, ইউআদ্দুল কম্পিউটারকে গণনা করা হয় আহাদু আমিল ইখতিরাআত আল্লাতী ইবতাকারহাল ইনসান, মানুষ যা আবিষ্কার করেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে কম্পিউটারকে গণনা করা হয়। والمخترع الأول للكمبيوتر الحكيم البريطاني চার্লস ব্যাবেজ, এবং এই কম্পিউটারের প্রথম আবিষ্কারক হচ্ছেন ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ব্যাবেজ। ইউকাল লাহু হাসিবুল আলী, আর এটাকে বলা হয় উচ্চ গণনাকারী যন্ত্র। ইউহাল্লু বিহি আকবরুল হিসাবাত বিওয়াক্তিন সারিন, আর এর মাধ্যমে বড় বড় হিসাবগুলো খুব ছোট সময়ে করা হয়। তোমরা এই অনুবাদগুলো আমার চ্যানেলে দেয়া আছে, সেখানে একবার প্রত্যেকটা শব্দের অর্থ আলোকে দেয়া আছে, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। এরপরে হচ্ছে তোমাদের এখানে আরবিতে উত্তর দাও, অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব, যেখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমার মার্কস থাকবে 30। যেমন কাম উমরু সালমা, সালমার বয়স কত? তো আমরা সালমার বয়স কত সেটা আমরা পড়েছিলাম। উমরু সালমা 10 সানাওয়াতিন, তার বয়স ছিল 10 বছর। মা হুমা শাহাদাতান, শাহাদাতান দুটো কি? এটা কবিতা থেকে নেওয়া হয়েছে। একটা হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে
শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো হচ্ছে শাহাদাতা। আইনা দাখালা ইব্রাহিম, আইনা মানে কোথায়, দাখালা ইব্রাহিম, ইব্রাহিম প্রবেশ করলো। ইব্রাহিম কোথায় প্রবেশ করলো? আমরা জানি দাখালা ইব্রাহিমু ফিল মাকতাবাতি, ইব্রাহিম লাইব্রেরিতে প্রবেশ করলো। মিম্মা ইয়াতাকাব্বানুল কম্পিউটার, কম্পিউটার কি দ্বারা গঠিত হয়? ইয়াতাকাব্বানুল কম্পিউটার মিন ইসমাইনি রাইসাইনি, দুটি প্রধান অংশ নিয়ে। তো একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। এরপর হচ্ছে মান হুমা রামজুস সাআদাতি ফি বাইতিনা, আমাদের দুজনকে, আমাদের ঘরের যিনি হচ্ছে আনন্দের বা সৌভাগ্যের প্রতীক, তারা দুজনকে। জাদ্দি ওয়া জাদ্দাতি, আমার দাদা এবং দাদি। মা হিয়াল হাদিয়াতুল্লাতি ইউজিবুল জাদ্দু আল হালওয়া, এখানে তোমরা ওই যে জাদ্দি ওয়া জাদ্দাতি ওখান থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে, ওখান থেকে উত্তরটা দেখে নিবে। এমনি আল হালওয়াতু আমার মনে রয়েছে। এরপর ইলা মান বাআসাল্লাহু মালাকান, কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠালেন। বাআসাল্লাহু মালাকান ইলাল আবরাস ওয়াল আকরা ওয়াল আ'মা মিন বনি ইসরাইল, বনি ইসরাইলের সে যে অন্ধ, কুষ্ঠরোগী এবং টাক মাথা, এই তিনজনের নিকট আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন। মা হিয়া আউয়ালু কালিমা, এটা ইকরা থেকে নেওয়া হয়েছে যে আউয়ালু কালিমা হুয়া ইকরা, আল ইকরা হুয়া আউয়ালু কালিমা, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণ আসবে, যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে, সেখানে 2 করে নাম্বার থাকবে। তো প্রথমে দেওয়া আছে জাহাবাত ড্যাশ মা উম্মিহা ইলাল হাদিকাতি, জাহাবাত সালমা, সালমা গিয়েছে, এখানে খালি স্থানে সালমা হবে। বনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি বিষয়ের উপর, এখানে খামসিন শব্দটা লিখলে হয়ে যাবে। হজ্জুন ড্যাশ মানে ইস্তাতাইল সাবিলা, এখানে হজ্জুল বাইতি, এটা কবিতা থেকে নেওয়া হয়েছে। ইউআদ্দু ড্যাশ আহাদু আহমিল ইখতিরাত, ইউআদ্দু কম্পিউটার, এখানে কম্পিউটার হবে। আত তালিবুল বাইআ টাকা, অর্থাৎ 60 টাকা তাকে দিয়েছিল। উতিয়াল আবরাসু জিলদান হাসানান ওয়াল ইবলু হবে, এখানে তাকে সুন্দর চামড়া দেওয়া হয়েছে এবং তাকে উট দেওয়া হয়েছে। ড্যাশ জাহাবতু ইলা হাদিকাতুল হাইওয়ানাত, জাহাবতু এই জায়গায় হবে ইলা আমসি জাহাবতু ইলা হাদিকাতুল হাইওয়ানাত। খুরতুমুল ফিল তাবিলুন, এখানে খুরতুম হবে, এটা লিখতে হয়ে যাবে। এরপরে হচ্ছে তোমাদের বাক্য গঠন করতে হবে। একটার জন্য তোমাদের, একটা বাক্য গঠন করার জন্য তোমাদের 2 মার্কস করে থাকবে। যেমন আছে ফাতাতুন, তো আমরা লিখতে পারি যে সালমা ফাতাতুন সগীরাতুন। এরপরে আছে খালিকুন, আমরা লিখতে পারি আল্লাহু খালিকুন। এরপরে ইসলামু, আমরা লিখতে পারি আল ইসলামু দীনুন কামিলুন, দীনু আদ-দীনু হুয়া নাসিহা, আমরা লিখতে পারি আল মাকতাবাতু, আল মাকতাবাতু যাহাবা ইব্রাহিম ইলাল মাকতাবাতি, আমরা লিখতে পারি নাঈশু নাহনু নাঈশু ফি আসল কম্পিউটার, আমরা লিখতে পারি। এরপর আসসালাতু, আমরা লিখতে পারি আসসালাতু ইমাদুদ্দিন, দুক্কানুন হাদা দুক্কানুল ফাকিহা, এটা হচ্ছে ফলের দোকান, এটা আমরা লিখতে পারি। এরপর হচ্ছে সঠিক উত্তর নির্ণয় করা, অর্থাৎ সঠিক উত্তর হলে তার পাশে টিক চিহ্ন দেওয়ার জন্য বলা হয়েছে এবং ভুল হলে ক্রস চিহ্ন দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে এখানে দেখো সালমা ফাতাতুন সগীরাতুন, সালমা ফাতাতুন সগীরাতুন, এটা হ্যাঁ আমরা জানি যে সালমা একজন ছোট্ট বালিকা ছিল, সুতরাং এটা টিক চিহ্ন হবে। এরপরে ইকামাতুস সালাতি মিন বিনাইল ইসলাম, নামাজ প্রতিষ্ঠা করা এটা ইসলামের একটি ভিত্তি, মানে এটাও টিক চিহ্ন হবে। এরপরে বাহাসা ইব্রাহিমু আন হাকিবাতি সাউদা, বাহাসা ইব্রাহিম খোঁজ ছিল তার কালো ব্যক্তি, এটাও সঠিক উত্তর। ইবতাকারাল কম্পিউটার বারাক ওবামা, বারাক ওবামা কম্পিউটার আবিষ্কার করেনি, এটা ক্রস হবে। চার্লস ব্যাবেজ হচ্ছে কম্পিউটার আবিষ্কার করেছিল। আরাদাল্লাহু আন ইয়াবতালিয়া আরবাআন মিন বনি ইসরাইল, আরবাআন 4 জনকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের 4 জন ব্যক্তিকে পরীক্ষা করতে চেয়েছিলেন। আসলে কি 4 জন ব্যক্তিকে নাকি 3 জন ব্যক্তিকে? তাহলে এখানে 4 জন না হবে না, 3 জনকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। এখানে আমরা ক্রস চিহ্ন দিব। লিজ জারাফাতি খুরতুমুন তাবিলুন, জিরাফের লম্বা লম্বা ঠোঁট রয়েছে, আসলে জিরাফের নয় হাতির রয়েছে, তার মানে এটা ভুল। এরপর এখানে আমরা ক্রস চিহ্ন দিব। এরপর হচ্ছে শাহাদা ইব্রাহিম ও সাদিকু আহমদ, ইব্রাহিম তার বন্ধু আহমদকে দেখতে পেল, এটা সঠিক। বনিয়াল ইসলাম আলা আরবাইন, বনিয়াল ইসলাম আলা খামসিন, আরবাইন হবে না, তার মানে এটাও ভুল, এটাও আমরা ক্রস চিহ্ন দিব। আচ্ছা, এরপরে হচ্ছে 7 নম্বরে যেটা আসতে পারে সেটা হচ্ছে কবিতার, তোমাকে যে কোনো 5 লাইন লিখতে হবে। তো এখানে 2টো কবিতা দেওয়া আছে, এই 2টো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই 2টা থেকে যে কোনো একটা তোমার পরীক্ষায় চলে আসতে পারে। তো প্রথমে হচ্ছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, আর একটা হচ্ছে জাদ্দি ওয়াজাদ্দাতি, এই 2টো কবিতা থেকে যে কোনো একটা কবিতা তোমরা পরীক্ষায় পাবে ইনশাআল্লাহ। তো এরপরে হচ্ছে কথোপকথন, যে তোমাদের হেওয়ার রয়েছে, এই হেওয়ার থেকে যে কোনো একটা হেওয়ার তোমাদেরকে লিখতে হবে।
যে হেওয়ারটা হচ্ছে আল হেওয়ার ফিল মাকতাবা, এটা একটা আছে। আল হেওয়ার বাইনা তালিবি ওয়াল বায়ি, ওই যে বিক্রেতার মাঝে এবং ছাত্রের মাঝে যে কথোপকথন হয়েছে সেই কথোপকথনটা, এই দুটোর যে কোনো একটা তোমাকে লিখতে হবে। এটার জন্য তোমার মার্কস থাকবে 10। এভাবে করে তোমাদের প্রশ্নগুলো আসতে পারে। আর তোমরা এই আলোকে প্রিপারেশন নিবে। যেহেতু তোমাদের 30 তারিখ পরীক্ষা, তোমরা আস্তে আস্তে পরীক্ষার প্রশ্নগুলো পড়া শুরু করো, মডেল টেস্টগুলো সলভ করো। এরপরে আজকে যে মানবন্টন টুকু দিয়েছি, এই মানবন্টন আলোকে তোমরা প্রিপারেশন নাও। যে শব্দার্থ তোমাদেরকে শিখতে হবে, অনুবাদ শিখতে হবে, এরপর হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তরগুলো শিখতে হবে, শূন্যস্থান পূরণ শিখতে হবে, এরপরে বাক্য গঠন তোমাদেরকে শিখতে হবে, এরপরে হচ্ছে বাক্য শুদ্ধি। এখানে মূল বিষয়টা যেটা হচ্ছে তোমাদের মূল বইতে যেখানে বাক্য অংশ আছে, বাক্য রচনা করার কথা আছে, সেগুলো পড়বে। যেখানে শূন্যস্থান পূরণ আছে সেগুলো পড়বে। এরপরে যেখানে প্রশ্ন উত্তর তো সবগুলোতেই আছে, প্রশ্ন উত্তরগুলো একটু বাছাই করে পড়বে, যেগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসছে, বৃত্তি পরীক্ষা আসছে বা বোর্ড পরীক্ষায় আসছে, সেই ধরনের প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবে। তো আশা করছি আজকের ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে তোমরা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে সবসময় যুক্ত থাকবে। সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।